বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাআ وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم اقرأ علي القرآن দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সে যুগের সাহাবারা হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা রক্ত ঝরে তবে বেলাল ছাড়েনি ঈমান পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সে যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা রক্ত ঝরে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে পিছন দিকে তাকালে পারে দেখা যেত বুকের সিনা দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে নতুন বিয়ে করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে হল না গোসল করা দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সে যুগের সাহাবারা হযরত আলী নবীর জামাতা হযরত আলী নবীর জামাতা থাকিতেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে পিছন দিকে কাফেরের দল মারল তারে ছড়া দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সেই যুগের সাহাবারা লিল্লাহি তাকবীর কি ব্যাপার আপনারা ঘুমিয়ে আছেন মানে এখনো লিল্লাহি তাকবীর শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বা জানেরা সর্বপ্রথম ওই আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে এক মাদ্রাসা আবু হুরায়রা হিফজুল কোরআনে আসার সুযোগ দান করেছেন তাই মুনিবের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি তাই সকালে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ এবং তিনার পরে পরে প্রিয়তর রাসূল মা আমিনার দুলাল হাসান হোসেনের নানা ফাতেমার বাবা নবী মক্কি নবী মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
ভাই আব্বাজান, আপনারা জানেন এই যে আপনাদের হাজী ঝাপুটোলা হিফজুল কোরআন মাদ্রাসার প্রোগ্রাম সবাই জানেন, জানা কথা যে 30 পারা কোরআন। কত পারা বললাম? কথা বলেন, কত পারা বললাম? 30 পারা কোরআন আপনাদের গ্রামে হয়তো আপনাদের আমাদের জানা নাই, কিংবা সবাই কাউরে করে জানা আছে, কাউরে করে নাই। 30 পারা কোরআন আপনাদের বাড়িতে, আপনাদের গ্রামে, আপনার পড়োশির বাড়িতে, আপনার চাচার বাড়িতে, আপনার বাড়িতে খেয়ে 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 আপনাদের বাড়িতে 30 পারা কোরআন আমার আপনার মতন সন্তান তার সিনার ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। একবার পড়েন সুবহানাল্লাহ। আমরা জানি না যে প্রোগ্রামটা আজকে কিসের জন্য। এই মাদ্রাসা এখন আমার পরে আসবে, বাচ্চাগুলো চলে আসবে, বুঝতে পারছেন? আব্দুল লতিফ সাহেব নিয়ে আসবেন, আপনার বাড়ির আপনার থালিতে খেয়েছে, আপনি জানেন যে খেয়েছে বাচ্চা ওস্তাজি, কিন্তু কি এমন জিনিস সিনার ভিতরে রেখেছে হয়তো আমরা অনেকজন জানি না। আচ্ছা বলেন তো, এই লাউহে মাহফুজে কোরআনটা দেন মাওলানা, কোরআনটা, এই কোরআন যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কোরআন আমরা কেউ বানাতে পারবো? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ বানাতে পারবো? কেউ পারবো না, বুঝতে পারছেন তো? এই কোরআন আজকে এই হিফজুল কোরআন আবু হুরায়রাতে 30 পারা কোরআনকে সিনার ভিতরে মুখস্থ করে নিয়েছেন। কথা বুঝতে পারছেন তো? এর চাইতে খুশির জিনিস আর আছে? কথা বলেন, এর চাইতে খুশির জিনিস আছে? বিশ্বনবী বলছেন যে কোরআনকে পড়ে শুনে বুঝে নিবি। কথা বুঝতে পারছেন? যে কোরআনকে পড়ে শুনে বুঝে নিবি, তার দুনিয়াতে কোনো রকমের টেনশন থাকবে না। এই কোরআনের একটা হরফ যদি আপনি পড়েন, একটা হরফ যদি পড়েন, আপনি 10 নেকি পেয়ে যাবে। এখন এই তো সামনে রমজানুল মুবারক আসবে, আপনার নেকির পালা লেগে যাবে। ওই ছেলেটা যখন তারাবি পড়াবে, বাবা নেকি পাবে, মা পাবে, জাগির পাবে, যে মাদ্রাসায় পড়াচ্ছে, যে খিলাচ্ছে, যে টাকা দান করেছে, সবাই পেয়ে যাবে। এগুলো হলো একটা খুশির জিনিস। বলেন, আপনার এই ছেলেগুলোকে এখন নিজে আপনি দেখতে পাবেন, আহা, এই কোরআন আল্লাহর নবী যখন পড়তেন, আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, তখন সবাই হ্যাঁ হ্যাঁ করে হাসতো, যখন এই পাগলা নবী রে যে কেমন করে কি তেলাওয়াত করছে। কিন্তু বন্ধু একটা কথা বলবো, এই কোরআন এত মধুর বাণী, এত সুন্দর আয়াত, বিশ্ব নবী যখন পড়তেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাওয়া, উতবা, সাইবা, এরা সবাই বাড়ির চারিদিক থেকে শুনতেন নবীর তেলাওয়াত। জানা আছে আপনাদের? এত সুন্দর কোরআন। আচ্ছা, কোরআনটা কার উপরে নাজিল হয়েছে একটু বলেন তো? আরে কথা বলেন না, আপনার কেউ কেন কথা বলছেন না? কার উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় বছরে নাজিল হয়েছে বলেন তো? 23 বছরে নাজিল হয়েছে। আহা, এই নবীর উপরে নাজিল হয়েছে। কিন্তু একটা আয়াত শোনাবো আপনাদেরকে, বুঝতে পারবেন। নবীর উপরে নাজিল হওয়ার পর আল্লাহ নবী যদি নিজে কোরআনটাকে শিখেছেন বলেন তো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হিরাতে 5টি আয়াত দিয়েছেন, সূরা আলাকের 5টি আয়াত। ওদিকে যাচ্ছি না, নবীকে একের পর এক শিখিয়ে দিয়েছেন, আপনি জানকে তেলাওয়াত করিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হিরাতে। এখন যারা হাজীগণ আছেন, যাবেন গারে হিরাতে, দেখবেন পাথরে লেখা আছে। কেউ গেছেন, হাজীগণ আছেন আপনারা, লেখা আছে কোরআনটি। আহা, ওই কোরআন আজকে আপনার কাঠিয়ার, বিহার, বাঙ্গাল সব জায়গাতে এসে হাজির হয়ে গেছে। এটা একটা খুশির খবর না দুঃখের খবর বলেন? খুশির খবর। এক। দ্বিতীয় হলো, এই কোরআনটা আমরা শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি। কিসের? শহীদের রক্তের বিনিময়ে। আমার আপনার মতন সাহাবীরা জান দিয়েছে, জান। আজকে আমরা মাল দিয়ে পিছা টান করছি। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, অথচ আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকছেন। যে সাহাবীর নাম কি বলেন তো? কেউ বলতে পারবেন? দেখি বলেন, কেউ বলতে পারবেন? যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী ডাকছেন। আল্লাহ নবী নিজে কোরআন পড়তে জানে, খুব সুন্দর পড়তেন, অথচ আল্লাহ নবী কারোর মুখ থেকে শোনার ইচ্ছা করতেন। আর আমরা কেমন হতভাগা মুসলমান, ইমানে আমাদের বড় বড় পোকা হয়ে আছে। আমরা নিজে তো কোরআনের শিক্ষা নিতে জানি না, আমরা আমাদের সন্তানকেও দিচ্ছি না, ইসলামী শিক্ষা দিতে পারছি না। আরে মাদ্রাসায় শিক্ষা দিয়ে কি হবে? ফকির বলবে, ফকির। আমরা এগুলো ভুল ধারণা সোজে থাকি। আর আপনার ছেলে 5,000 10,000 টাকা দিয়ে স্কুলে গিয়ে পড়ান, ঠিক আছে আপনার জন্য। দেখেন একটু কোরআন উদাহরণ দিয়ে। আজকে আমরা তো কোরআন পড়ে শুনে বুঝতে পারছি না আল্লাহর নবী কত ভালোবাসতেন, যে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, অথচ আল্লাহর নবী একদিন আব্দুল্লাহ বিন মাসউদকে ডাকছেন কোরআন শোনার জন্য। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা আলাইয়াল কুরআন। বন্ধুরে আমার,
এ আমার পর্দানাসীন মায়েরা বোনেরা, অন্তত কানটা মেকের দিকে লাগিয়ে একটু কোরআনের তরজমাটা শোনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রে, তুমি আমাকে কোরআন শুনিয়ে দাও, আমাকে কোরআন শোনাও। এ বন্ধুকে বললেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে থেকে 1600-1700 বছর আগের ঘটনা বলছি আপনাদেরকে। আর নবী পাওয়া যাবে না, আর রাসূলকে পাওয়া যাবে না, চলে গেছে বন্ধু। তবে আলিম ওলামার কথা শুনে তোমাকে আমল করতে হবে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ রে, তুমি আমাকে কোরআন শুনিয়ে দাও। উত্তরে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে গো নবীজি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ রে, আমার খুব মন করছে রে আব্দুল্লাহ বিন মাসউদ, যে আমি তোমার মুখ থেকে কোরআন শুনব আর আমার অন্তর খানা ভরে যাবে। যেমনই বললেন বন্ধু, সাহাবী কোরআন পড়তে শুরু করলেন। আব্দুল্লাহ বিন মাসউদ সূরা নিসা 41 নম্বর আয়াত পড়তে লাগলেন। কি আয়াতটা একটুখানি শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, নবীজি গো, যখন আপনি শুনতে চাইছেন নবীজি, তবে আমি আয়াত শোনাচ্ছি, আপনি শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ পড়তে লাগলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। বন্ধুরে, এর তরজমাটা পরে বলছি, আগে আপনারা শুনেন। কোরআনটা আরবিতে নাজিল হয়েছে, কোরআনটা আরবিতে নাজিল হয়েছে। আল্লাহর নবী পড়ালেখা ছিলেন না, তবে আরবি বুঝতে পারতেন রে বন্ধু। রাসূলের মতন শিক্ষক, সাহাবীদের মতন ছাত্র, ছাত্রর মুখ থেকে আল্লাহর নবী কিন্তু শুনছেন। যেমনই বন্ধুরে আব্দুল্লাহ বিন মাসউদ পড়তে লেগেছেন, আল্লাহর নবীকে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি যখন আয়াতটা পড়তে লাগলাম বন্ধুরে, আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গলপ ঝরছে। কেন পানি পড়ছে বন্ধুরে? এ হতভাগা উম্মতের জন্য। কেন পড়ছে রে? এ হতভাগা উম্মতের জন্য, যে উম্মতের জন্য প্রতি মিনিট প্রতি সেকেন্ড বিশ্বনবী টেনশন করেছে রে। আজ হতভাগা উম্মত কোরআন বুঝতে পারে না রে বন্ধু। আয়াত পড়ার পরে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরছে, কেন আপ শুনলেন? এই জন্য ঝরছে, আয়াত পড়ার পর আয়াতের তরজমা করা হলো, মানুষ যখন মারা যাবে রে, আমার উম্মত যখন উম্মতিরা মারা যাবে রে, প্রতিটি উম্মতের জন্য একটা করে গাওয়াই নিয়ে আসতে হবে রে, একটা করে সাক্ষী নিয়ে আসতে হবে রে। সে সাক্ষীটা কে হবে রে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা, রাসূলের উম্মতেরা, তোমরা শুনো হে, মানুষ যখন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনার যদি দিলে কোরআন শিক্ষা থাকে রে, আপনার দিলে যদি আল্লাহর জ্ঞান থাকে রে, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি নিজের সন্তানকে মাদ্রাসায় তালিম দিয়ে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আপনি সব জায়গায়
পাস হয়ে যাবেন। কেন বন্ধু? আপনার যদি মাদ্রাসার জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, আপনি অন্ধ বন্ধু। যেরকম একটা চোখালা ব্যক্তি আর যার চোখ নাই কোনোদিন সমান হতে পারে না, সেরকম বন্ধুরে যাকে ইসলামী জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে রে, আর যাকে জ্ঞান নাই রে বন্ধু, কোনোদিন সমান হতে পারে না। আল্লাহর নবী এই জন্য কাঁদছে, আজকে আমার উম্মতের দল দুনিয়াকে নিয়ে পাগল হয়ে আছে রে, আর মাবুদকে ভুলে গেছে রে উম্মতের দল। এই যে আবু হুরায়রার মতো মাদ্রাসা অনেক আছে রে, আপনার আমার সন্তান আছে রে, আগে সর্বপ্রথম ইসলামী শিক্ষা দেন, মাদ্রাসার তালিম দেন। কেন বন্ধু? দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, আপনার ইউনিভার্সিটির সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবে না। এগুলো কে করবে রে? যাকে আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন, আপনার সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, হে আমার রব তুমি তো আমার সব। আল্লাহ আমার আব্বা আমাকে মাদ্রাসায় তালিম দিয়েছে, আলিম ওলামা আমাকে কোরআন শিখিয়েছে, আমার জাগির খিলিয়েছে, আমাকে পুরোটা গ্রামের লোক টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। মাদ্রাসা চালাতে গেলে টাকার প্রয়োজন, আপনার টাকা না থাকলে মাদ্রাসা চলবে না। আর যদি কোরআনের শিক্ষায় যদি উঠে যায়, আপনার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে রে বন্ধু, আলোকে করনেওয়ালা হবে না। তবে আব্বা জানেরা তোমরা শোনো, হে আমার মায়েরা, মাদ্রাসাকে যদি লক্ষ্য কেন্দ্র করে যদি তাকাতে চান, আল্লাহ বলছে বান্দারে তোদের কোনো টেনশন হতে দেব না। তবে আল্লাহ একটা কোরআনের ভিতরে বলছেন, একটা আয়াতের ভিতরে বলছেন, আল্লাহ বলছেন এ পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ রে তোমরা শোনো, আমার কোরআন আমি আল্লাহ নিজেই বলছি রে বান্দা বান্দিরা, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোদের সাহায্য করব রে। আর তোমরা যদি আমার দ্বীনের মদদ না করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব না, তোমাদেরকে ভালো জায়গা রাখবো না। আজকে যে আমরা আল্লাহকে বলে ভুলে গেছি, আল্লাহর দ্বীনকে বলে ভুলে গেছি রে, কোরআনকে বলে ভুলে গেছি। এত সুন্দর টিচিং দেওয়ানো হয়, আবু হুরায়রা মাদ্রাসায় তালিম দেওয়ানো হয়, আর আমরা এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না। হে উম্মতের দল, সময় আছে নিজের সন্তানকে কোরআনে সর্বপ্রথম শিক্ষা দেন, তবে আপনি সব জায়গায় পাস হয়ে যাবে। কে দিয়েছে এটা? যা হোক, দোয়া হবে, টেনশন করিয়ে না ইনশাল্লাহ। আর বায়ান একদম মূল্যমূলক কথা শোনাচ্ছে, আরো একটা হাদিসের টুকরা দিছি, শুনুন, দিব কোরআনে আয়াত দিব ইনশাআল্লাহ। টেনশন করে না, কিছু কালেকশনও প্রয়োজন আছে হবে ইনশাআল্লাহ। সাফিক সাহেব একটু দয়া করে আপনি আমার কাছে আসবেন, একটু দেখা করেন ইনশাআল্লাহ। শরীফ পাকে ডাকেন না, শরীফ পাকের কোথায় আছে? আমার হাতে আছেন। সাফিক সাহেব আপনি আমার কাছে আছেন, শরীফ সাহেব আপনি আমার কাছে আসেন, একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু শুনেন। এটা আমার কথা নয়, এই যে কোরআনের শিক্ষা, আমি মরে যাব, আপনি মরে যাবেন, আপনার এলাকার লোক চলে যাবে, কিন্তু যে এই বাচ্চাগুলো যে আমার আপনার গ্রাম থেকে চলে যাচ্ছে, গতবারও গিয়েছে, আপনারা জানেন, খুব সুন্দর শিক্ষা এটা, মাদ্রাসা তালিম দেন। আরে হলে কি হবে, একটা গ্রামে 4টা 5টা কেনা 7টা জালসা হতে পারে। ইসলাম শিক্ষার যখন আপনার কাজ চলছে, টাকার প্রয়োজন, সব জায়গায় দান করেন, আল্লাহর ওয়াস্তে দিতেই হবে, না দিলে কেমন? ওটা হলো মাদ্রাসা, আপনার অ্যারাবিক চলছে, এটা কোরআনের হাফিজের আপনার মাদ্রাসাকে তালিম দেওয়ানো হচ্ছে। কত সুন্দর কথা, হয়তো আমরা বুঝতে পারছি না ভাই আব্বা জান। এই শিক্ষাটাই মরার পরে মরে যাবেন, যখন কোরআন পড়বে রমজান মুবারক মাসে, 1 মাসে যখন
যখন কোরআন খতম করবে আপনিও নেকি পেয়ে যাবেন, মরার পরে মা বাপ নেকি পেয়ে যাবে, জাগির দিকে অনেক ফাজিলাত আছে, ইয়ার গুণ বলা শেষ করানো যাবে না ভাই আব্বা জান। অতএব আল্লাহর ওয়াস্তে এই যে হিফজুল কোরআন একটু বেশি 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 করে একটু দান করার চেষ্টা করবেন, একটু বেশি বেশি করে দান খেরাত করার চেষ্টা করবেন। এখন চাইছেন অন্তত 5টা মিনিট, এই লোকটি আমার কাছে ইনশাল্লাহ আসবে। একটা কবির গাজাল শোনাচ্ছে, শুনেন। কোরআন এলো নবীর পরে, কোরআন এলো নবীর পরে, খোদার সেরা দান, মাথায় তুলে নাও গো 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 মুসলমান। তুলতে হবে কখন? কথা বলেন, কথা বলেন। কোরআন এলো নবীর পরে, আরে কোরআন এলো নবীর পরে, খোদার সেরা দান, মাথায় তুলে নাও গো 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 মুসলমান, মাথায় তুলে নাও গো 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 মুসলমান। উজু করে খোলো কোরআন, উজু করে খোলো কোরআন, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, গুনা যায় গো ঝরে, ধীরে ধীরে পড়ো কোরআন, গুনা যায় গো ঝরে। মুসান্নবীর মধুর বাণী এলো মদের তরে, পড়লে কোরআন সমস্ত গুনা যায় গো পাতার মতন ঝরে, পড়লে কোরআন সমস্ত গুনা যায় গো পাতার মতন ঝরে। উজু করে খোলো কোরআন, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, গুনা যায় গো ঝরে। ওই মোহাম্মদ সাবির স্যার কই? দাদু দাদি তো সাফিক সাহেব আসবে না? সুবহানাল্লাহ। দেখেন সভাপতি সাহেব বসে আছেন, আমি যত প্রোগ্রামে যাই হাবিব সাহেব থাকেন মাশাআল্লাহ। মা বাবা শ্বশুর শাশুড়ি, আহা দাদু দাদি নাকি, তাও দাদু দাদি মা বাবা চলে গেছে দুনিয়া, দুয়ার আবেদন সব জায়গায় বাল্যতে তাই যে যেখানে যাই প্রোগ্রামে ইনশাআল্লাহ এটাই মরার পরে সাদকা জারি হিসাবে যাবে। আপনার আয়াত গালাও শোনাবো, হাদিস দেবো ইনশাআল্লাহ, কেউ ধৈর্য হারা হবে না, কালেকশন করবো, বায়ান করবো, শুনে যান ইনশাআল্লাহ। ভাববেন না যে মনে তো শুরু থেকে না কালেকশন চালু করে দিলেন, না ইনশাআল্লাহ বায়ান দিচ্ছি। হযরত ওমরের ঘটনা শোনাবো ইনশাআল্লাহ, আরো অনেক রকমের ফাজিলাত গালা দিব ইনশাআল্লাহ। একটুখানির মধ্যে দোয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ মাওলানা হাবিব সাহাব, আল্লাহ তোমার প্যারা বান্দা, হে মাওলা। এই যে একজন মাওলানা মানুষ দেখেন, বিশ্বনবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী বলছেন মানুষ যখন মারা যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মরার পরে 3টে জিনিস কবরেতে যাবে। 1 নম্বর সাদকায়ে জারিয়া, 2 নম্বরে যে হিফজুল কোরআন, বাচ্চাদেরকে কোরআন তালিম দেওয়ানো হয়। এই মাদ্রাসায় আপনি ইন্দারা বানিয়ে দিলেন, আকবাল বানিয়ে দিলেন, অন্য কিছু টাকা পয়সা 5,000 10,000 দিয়ে দিলেন, কিংবা মাদ্রাসা অনেক খরচ আপনি কাজ করে দিলেন। 3 নম্বরে যার নেক সন্তান হবে রে, যার মাদ্রাসার তালিম দেনেওয়ালা সন্তান হবে রে। মা বাবা যখন মারা যাবে মা বাবাকে ভুলতে পারবে না, যে মা বাবা কত লালন পালন করে মানুষ করে গোমুখ সাফ করে কবরে গেছে, এবং দাদা দাদি চলে গেছে রে। দুয়ার আবেদন, মাওলানা একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমার মা বাবাকে জান্নাতবাসী করে দেয় এবং আমার দাদা দাদিকে জান্নাতবাসী করে দেয়। হে আল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ ওনার মা বাবাকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ মাওলানার দাদা দাদিকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ তুমি ফুলসরাতকে পার করে দিও মাওলা। কোন যদি আপদ বিপদে আল্লাহ থাকে, দানের বিনিময়ে আল্লাহ আপদ বিপদকে তুমি দূরে সরিয়ে দিও আল্লাহ।
আল্লাহ মাওলানাকে পাকা শাখা নামাজি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি দিনদার বানিয়ে দিও আল্লাহ, তুমি দিনের জন্য কবুল করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বেনামিতে আল্লাহ তোর বান্দা এরাহিতে ছিল 1000 পরিমাণে দান দিয়া গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমি হীন মানির তোর বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও নিজে মন মতো। ওহিবারে দোয়া করে নিকটে তোমার ক্ষমা করে দাও প্রভু পাক পরওয়ার। আমিন আমিন সুম্মা আমিন। কোরআনের শিক্ষা মা বোনদের ভিতরে চাদর পাঠিয়ে দেন। মা বোন বায়ান চলতে থাকবে, কমিটির লোক আপনাদের চাদরের ভিতরে গিয়েছে এটা আমি জানি। আল্লাহর ওয়াস্তে দিল খুলে মাদ্রাসাকে দান করেন, টাকা পয়সা সোনা চাঁদি যেই পারবেন এই হিফজুল কোরআনে দান করেন। আল্লাহর ওয়াস্তে অনেক খরচ আছে, কিছুক্ষণ পরে লাঠি পাগড়ি দেখতে পাওয়া যাবে নাকি, কিছুক্ষণ পরে যে টাকা গালা দিচ্ছেন কোন জায়গায় খরচ হয়েছে দেখতে পাবেন। কত খুশির কথা শোনাচ্ছে একটা হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহ একজন খালামা নাসিরউদ্দিন সাহেব 100, একজন 500, একজন 1000 টাকা দিয়েছে। মাওলা হে আল্লাহ খালু জানে দানকে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় সবাই বুঝে নিয়েছে মাওলা, তার জন্য 100 টাকা দান করেছে মাওলা। আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ, তার মনে তো সফল করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। দিবেন না জি আসেন মুখী সাহেব একটু দয়া করে আমার কাছে আসেন ইনশাআল্লাহ। ভাইজান কেউ যাবেন না, একদম গাজাল বলবো বায়ান শোনা যে ঘটনা শোনাবো, একদম যাবেন না, একদম 2-3 ঘন্টা থাকবো। আপনারা যতক্ষণ থাকবেন আমার পরে চতুর্বেদী সাহেব আছে, আসেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? কতটা কি করলেন ভাইজান, কতটা কি করেছেন? হ্যাঁ শুনুন একটু কিছু করে দেন, লাগিয়ে দেন না यार जलसा 7 করে দেন। শুনুন আমার একটা কথা শুনুন, 7 করে দেন। আচ্ছা হারা আপনার কথা থাকলে জোড়া জোড়া হয়ে গেল 6 ইনশাআল্লাহ। যাক লিল্লাহি তাকবীর। আপনাদের গ্রামের মুখী সাহেব 6000 টাকা এই হিফজুল কোরআন মাদ্রাসাকে দান করেছেন। কোরআন হাফিজের জন্য অনেক খরচ আছে, দেখতে পাবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে লাঠি পাগড়ি দেখতে পাবেন। কত সৌভাগ্য আপনারা যে আপনাদের গ্রামে এই লাঠি পাগড়ি যে হচ্ছে, এটা যেমন তেমন কথা না ভাইজান। 30 পারা কোরআন যে বুকে ভরে সব সময় বিন 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 পুরো বাড়িতে পড়তে থাকতে হবে। আর আপনার যখন পড়বে পুরোটা ঝাপুটলার গ্রামের লোক যারা টাকা পয়সা দিয়ে মাদ্রাসাকে চালাচ্ছেন সবাই নেকি পেয়ে যাবেন। একবার পড়েন সুবহানাল্লাহ, একবার পড়েন সুবহানাল্লাহ। মরার পর্যন্ত নেকি পেতে থাকবেন গো। মরার পর নেকি আপনার কবরে সাদকায়ে জারিয়া হিসাবে আপনি নেকি পেতে থাকবেন। শুধু আপনি একাই নয় ভাই, উনি একাই পাবেন না, বুঝতে পারছেন ভাই আব্বাজান, সবাই পাবেন। মা বোন ভাই আব্বাজান আপনার পার দাদা পর্যন্ত একদম মরা পরে মাদ্রাসা যত দিন থাকবে। আব্দুল লতিফ সাহেব মরে যাক, আপনিও চলে যান, খালি মাদ্রাসা যদি চলতেই থাকে, এই কোরআন হাফিজ আপনারা দিতেই থাকেন। খালি শুধু চারটি ভাত দিয়ে, শুধু চারটি সবজি দিয়ে, 1000 দিয়ে, 2000 দিয়ে, 100, 500 দিয়ে, শুধু আব্দুল লতিফ সাহেব এটা পাবে না। এটা উনার জন্য একলাই নয়, এটা পুরোটা গ্রামের জন্য মরার পরে সাদকা জারিয়া। কেউ মনে কিছু নেবেন না, সবার জন্য, কেউ রাগ করবেন, আল্লাহর রাস্তায় সবাই আসেন, এটা আমি আশা রাখছি। বলেন তো এই যে হাফিজ হচ্ছে উনি কি খালি উনি একলাই নেকিটা পাবেন? মা বোন উনি কি একলাই পাবেন? না না না, ধারণা ভুল। আমরা যদি ভুল বুঝি যে না আব্দুল লতিফ সাহেব শুধু একাই চালাচ্ছে কিংবা গ্রামের লোক না, এরকম ধারণা করিয়েন না। কেন? সবার জন্য সবাইকে চালাতে হবে। ইসলামী যেরকম মাদ্রাসাগুলো আছে, আপনারা যদি টাকা পয়সা না দেবে কেমন করে চলবে বলেন? টাকা পয়সা না দিলে মাদ্রাসা চলবে না। রাসূলের জামানায় সাহাবীরা জিহাদ করেছেন, আল্লাহ নবী মালের প্রয়োজন, মাদ্রাসা চলতে গেলে মালের প্রয়োজন আছে ভাই আব্বাজান। অতএব আল্লাহর রাস্তে একজন কি আছেন 5000, 10000, মা বোন 5000, 10000, 2000। আব্দুল আলিম সাহেব আপনি আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় এখানে আসেন। আব্দুল আলিম সাহেব আল্লাহর রাস্তায় আসেন, যে আসেন আমার কাছে একটা দেখা করেন। গেল দিন গেল মাস গেল রে বছর,
যাইনি কিছু কিন্তু আয় গেল তোর বছরের 12 মাস গেল রে চলিয়া যাইয়া ও ফিরে ফিরে আসিছে ঘুরিয়া কিন্তু যা চলিয়া যায় তোর আয়োধন আসে না রে ফিরে এসে কখন ভাইজান 2000 1000 200 100 একদম আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ কেউ যাবেন না বলেছিলাম চাঁদা আপনার কাছে টাকা পয়সা নাই দিবেন না অসুবিধা নাই কিন্তু কোরআন হাদিসের কথা শুনেন ইনশাআল্লাহ বয়ান হবে এটা আমি আশা রাখছি নামটা কি বললেন আব্দুল আলী সাহেবকে দয়া করে আল্লাহর রাস্তায় দেখা করে আসেন ইনশাআল্লাহ একদম দোয়া হবে ইজাবুল সাহেবের জন্য একটা দোয়া হবে একদম খাস করে দোয়া করব ইনশাআল্লাহ অসুবিধা নাই একদম দোয়া করব ইনশাআল্লাহ একজন ভাই আমার 100 টাকা এই গ্রামে আপনার বাড়ি তো কিছু কাজ করছেন 3000 টাকা দেন করে দেন ইনশাআল্লাহ করে দেন আল্লাহর রাস্তায় করে দেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কি আপনার নাম মোহাম্মদ ওমদুল্লাহ লিল্লাহি তাকবীর মোহাম্মদ ওমদুল্লাহ সাহেব 2000 টাকা মা বাবার জন্য দোয়া নাকি আব্দুল আলী সাহেব এখানে ভালো আছেন আপনি তো কিনে 1000 টাকা দিবেন কি হবে 1000 টাকা তো মাদ্রাসা কহেন হ্যাঁ 1000 টাকা মাদ্রাসা চলবে কহেন কত টাকা খরচ আছে শুনেন কি কাজ করছেন হ্যাঁ কি কাজ করছেন কি কাজ করব কহেন কি কাজ করছে মাওলানা কি কাজ করছেন আমারও জানা নাই কি কাজ করছে কেউ কইবেন না ওরে সুবহানাল্লাহ তো এক কাজ করেন 5000 টাকা লিবো আপনার কাছে 5000 টাকা 1000 দিয়েছেন 4000 টাকা বাকি লিবো একদম লিবো ইনশাআল্লাহ একদম দিল খুলে দোয়া করে আল্লাহ কোন পাক দিয়ে আপনাকে যা যা খায়র দিবে আমি বলতে পারবো না আল্লাহ দিবে ইনশাআল্লাহ কোন দিখারে দিবে একদম আল্লাহর কাছে দোয়া করো প্রাণ খুলে আমি একদম অন্তর থেকে আর 1000 টাকা বেশি লাগে 1000 আর 1000 টাকা বেশি সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর নামটা কি বললেন আব্দুল আলিম সাহেব 6000 টাকা দেখেন এটা হলো ঈমান এটা হচ্ছে ঈমান 5000 টাকার আবদার করলাম 6000 টাকা দিয়ে দিল আহা সুবহানাল্লাহ এ আল্লাহ কোরআনের ভিতরে তুমি বলে দিয়েছো মাওলা ইন্নামাল মুমিনুনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শোনো আমার ঈমানদার বান্দা কে হবে রে যখন কোরআনের কথা শুনবে জাহান্নামের ভয় যখন কথা শুনবে তার অন্তরটা আমার ভয়ে তরতর করে কাঁপবে এবং যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে ছাপুটলা হাজি ছাপুটলাতে 21 ফেব্রুয়ারিতে আপনার 2 মাস 2024 যখন কোরআন তেলাওয়াত হবে রাত্রে গভীর রাত্রে যারা ঈমানদার বান্দা হবে রে তাদের ঈমান বেড়ে যাবে যাদাতুহুম ঈমানাও কোরআনের কথা শুনবে ঈমান বেড়ে যাবে আমি আমার ভাইকে বললাম ভাইজান সর্বপ্রথম 1000 দিয়েছেন মাদ্রাসায় অনেক খরচ আছে কত টাকা কামাচ্ছেন হাটে কাটছেন বাজারে কাটে চলে যাচ্ছে আপনার দাম দুনিয়াতে চলে যাবে বন্ধু এ দান এমন একটি দান আমার আল্লাহ সিসিটিভি ক্যামেরাকে দিয়ে কিয়ামতের দিন দেখাবে বান্দারে দেখ 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 এই যে হিফজুল কোরআন আমার যা কোরআনের হাফিজের মাদ্রাসায় 6000 টাকা দান করেছিলি 5000 2000 সোনা চাঁদি টাকা পয়সা করেছিলি দেখ 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 সিসিটিভি ক্যামেরা মতো দেখাবে এ আল্লাহ ভাই 6000 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ দানকে কবুল করে না এ আল্লাহ ভাইয়ের যদি আত্মীয় স্বজন মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও হে আল্লাহ ভাইকে পাক সাকা নামাজি বানিয়ে দিও হে আল্লাহ ভাইকে হালাল খাবার তৌফিক দিও হারাম থেকে বাঁচায় তার আগে ভাই যাবল মুখিয়া সাহেব আল্লাহ এই গ্রামের মুখিয়া আল্লাহ উনিও 6000 টাকা আমার হাতে দিয়েছে ভাই মানির দোয়া করে দেন আল্লাহ একটা খুব বড় ইজ্জতের জায়গা দিয়েছে এই নওজওয়ান ভাইকে একটা খুব সম্মানের জায়গা দিয়েছে পুরোটা গ্রামের আল্লাহ মুখিয়া বানিয়েছে এটা কে দিয়েছে রে এটা দিয়েছে আমার আপনার আল্লাহ আল্লাহ যাকে চাইবে রে বন্ধু মালে মালামাল
করে দিবে, আল্লাহ যাকে চাইবে ফকর বানিয়ে দিবে, আল্লাহ যাকে চাইবে মুখে মরল বানাবে। আল্লাহ এই নওজওয়ান ভাইজান বলছে আল্লাহ তুমি ইজ্জতের সম্মান দিয়েছ, আল্লাহ ভাইজান সব জায়গাতে খরচ করে আল্লাহ আজকে আল্লাহ এই আবু হুরায়রা হিফজুল কোরআনে আল্লাহ ৬০০০ টাকা দান করেছে। মাওলা দানকে কবুল করে নাও আল্লাহ, ভাইয়ের মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর আমিন আমিন সুম্মা আমিন। মা ভাই আব্বা জান আল্লাহর ওয়াস্তে 2000 1000 ইনশাআল্লাহ দোয়া হবে, 200 100 মা বোনদের ভিতরে চাদর গেছে, মা টাকা পয়সা সোনা চাঁদি বোনেরা ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে দান করেন। একটা আংটি পোলা পাইলে ইনশাআল্লাহ সব প্রোগ্রামে গিয়েছি পেয়েছি, দেখতে চাই 5000 10000 2000 নগদ বাকি যেই পারবেন আল্লাহর ওয়াস্তে একটু এই জায়গাতে ইনশাআল্লাহ হাজির করবেন, দোয়া করব। কমিটির লোক যান আর ইনশাআল্লাহ দোয়া হবে। একটা হাদিস শুনেন, এই কোরআনের মূল্য কি? এই কোরআন যে বাচ্চা দুইজন মুখস্থি করে সিনার মধ্যে নিয়ে যাবে এর গুণটা কি শুনেন। একটা হাদিস দিচ্ছে, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছে। বন্ধু মায়েরা বোনেরা আব্বা জানেরা শুনেন, আল্লাহর নবী কি বলছেন শুনেন, আল্লাহর নবী কি বলছেন শুনেন। আল্লাহর নবী মাস্টারকে বলছেন না, আল্লাহর নবী মুখিয়াকে বলছেন না, আল্লাহর নবী মডেলকে বলছেন না, আল্লাহর নবী কাকে বলছেন শুনেন। ওই ব্যক্তিটি সব চাইতে ভালো রে আল্লাহর নিকটে ভালো যে নিজে কোরআনকে শিখবে। এ আবু হুরায়রা হিফজুল কোরআন ছাপ্পুটলাতে 5 বছর 7 বছর পড়ে বিন বিন করে কোরআনকে শিখবে। লোকের বাড়ি জাগিরের বাড়ি ছাপ্পুটলা গ্রামের খাবে, ওদের টাকা নিবে, আর এই 30 পারা কোরআনকে সিনার মধ্যে রেখে নিয়ে আবার অন্য জায়গাতে গিয়ে পড়াবে, তালিম দিবে। ওই ব্যক্তিটি